السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا জোরে মোহাব্বতের সাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। গলা ছেড়ে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার দরুদ পাঠ করিলে শত রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালিক মালিক রব আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন ওনার শাহী দরবারে
লক্ষ কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি, হামদে বারি তাআলা পাঠ করছি যে মহান খালিকে কায়নাত রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, রহম করে জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন। এই জন্য সকলেই সমস্বরে মহাব্বতের সাথে, কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমস্ত দরুদ আর সালাম সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য যিনি হচ্ছেন আখিরি নবী, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আমাদের ঈমানের মূল, যিনি হচ্ছেন আমাদের নাজাতের মূল, যিনি হচ্ছেন আমাদের মহাব্বতের মূল, যার সুপারিশ ব্যতীত কেউ জান্নাত পেতে পারে না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পবিত্র শানে আবারও দরদ মাখা কণ্ঠে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন পবিত্র সূরা ইনশিরাহ, তার মানে আলাম নাশরাহ সূরা আছে না নাই? এই সূরার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার বন্ধু হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মর্যাদা, মর্তবা, শান, সুনাত মুবারক, মাকাম, মর্যাদা মুবারক উচ্চ থেকে উচ্চাসীন করে আপনাকে সৃষ্টি করে আমি জমিনে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। আর ওই নবীজি আল্লাহর প্যারা মাহবুব হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান, মান, মর্যাদা, মর্তবা, সুন্নতের ইত্তেবা যারা করতে পারবে তাদের মর্যাদাও বুলন্দি হয়ে যাবে। পক্ষান্তরে তারা কাল কিয়ামতের দিন নবীজির শাফায়াত, সুপারিশ পেয়ে তারা জান্নাতি হবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফে এসেছে একটা ঘটনা, কাল কিয়ামতের দিন যখন মিজানের পাল্লায় মানুষের সব আমলনামাগুলো মাপা হবে, ফয়সালা হয়ে যাবে, জান্নাতি যারা হবে জান্নাতি যাওয়ার জন্য অর্ডার ক্রিয়েট করা হবে, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য প্রেসার দেওয়া হবে। তারা যেতে চাবে না, পেছন দিকে বারবার তাকাবে জাহান্নামে যাওয়ার সাহস আর আগুন এবং ঠান্ডা সহ্য করার মতো মানুষের সেই শক্তি, সামর্থ্য এবং তাদের সাহস নাই। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা জাহান্নামে যেতে চাবে না, কিন্তু তাদেরকে ধাক্কা মেরে মেরে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এমন অবস্থায় একজন ব্যক্তি, তার ফয়সালা হয়ে যাবে, সে জাহান্নামী। এই ব্যক্তি এবার চিৎকার করতে থাকবে, আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা আলাইহিস সালাম, তোমরা কি আমাদের কোনো সুপারিশ করতে পারো নাকি? আমরা তো জাহান্নামী হয়ে গিয়েছি, দয়া করে আমাদের কোনো ব্যবস্থা করা যায় নাকি? এবার আল্লাহর ফেরেশতা আলাইহিস সালাম বলবেন, ও উম্মতেরা, বান্দারা, তোমাদের চেহারা দেখে, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি আখির নবী, আল্লাহর দোস্ত, প্যারা মাহবুব হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত। এবার ওই বান্দা বলবে, জি হ্যাঁ হে ফেরেশতা আলাইহিস সালাম। ওই ফেরেশতা পরামর্শ দিবেন, ও বান্দা, ওই যে অমুক জায়গার মধ্যে তুমি অপেক্ষা করো, কিছুক্ষণ পরেই ওই রাস্তা দিয়ে আখির নবী, আল্লাহর প্যারা দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেদিক থেকে আসবেন। ওনার কাছে যদি তুমি সুপারিশ চাও আর তিনি যদি দয়া করে সুপারিশ করেন, একমাত্র তিনি ব্যতীত তোমার সুপারিশ করে এই জাহান্নামী থেকে জান্নাতি কেউ করতে পারবে না। তুমি সেখানে যা, ফেরেশতারা পরামর্শ দিবেন। আমার ভাইরা, ওই আল্লাহর বান্দা ওই স্থানে ফেরেশতাদের শিখায় দেওয়া জায়গায় গিয়ে দাঁড়িয়ে চিৎকার করতে থাকবে, রব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনাদের দয়া ব্যতীত, সুপারিশ করুণা ব্যতীত আমার এই জাহান্নামী অবস্থা থেকে কেউ তো ফিরাতে পারবে না। চিৎকার করতে থাকবে। কিছুক্ষণ পরে দেখবে পূর্ণ চাঁদের চাইতেও এত হাস্যোজ্জ্বল চেহারা মোবারক নিয়ে আখির নবী আল্লাহর প্যারা দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। এবার ওই বান্দা উম্মতের চিৎকার, কান্নাকাটি, রুনাজারি আরো বৃদ্ধি পেয়ে গেল। সে বলবে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি। আমার মিজানের পাল্লায় আমলনামা ওজন করা হয়েছে। এমন অবস্থা দাঁড়িয়েছে, মনে হয় আমার জিন্দেগিতে কোনো নেকি নাই, শুধু গোনার পাল্লায়, বদির পাল্লায় গোনার গোনা এত ভারী হয়ে গিয়েছে, নেকির পাল্লা এত হালকা। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সুপারিশ করেন, আপনি যদি দয়া করেন, আপনি রাহমাতুল লিল আলামিন, সারা আলমের জন্য রব্বুল আলামিন আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছিলেন। দয়া করে আপনি যদি সুপারিশ করেন তবেই আমি জান্নাত পেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহর প্যারা দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রব্বুল আলামিন আখিরাতে, কিয়ামতে, মিজান, পুলসিরাতে এমন সুপারিশ দান করবেন, সুপারিশের অধিকারী করবেন, এমন মর্যাদা দিবেন আল্লাহ রব্বুল আলামিন। হাদিসে কুদসির ভিতরে বলেন, ফাসফা মান শিতা ফাসফা বিমা শিতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজ কিয়ামতের দিন, হাসরের দিনে যাকে ইচ্ছা তাকেই ধরে ধরে আপনি সুপারিশ করতে পারেন, কোনো আপনার জন্য বাধা নেই। সুবহানাল্লাহ। সুপারিশের পূর্ণ অধিকার আমাদের নবী, আখিরি নবী, আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ পাক দান করবেন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, করম করুন আল্লাহ। বাংলাদেশে ওলি আল্লাহ আছে না নেই? শাহজালাল, শাহপরান রহমতুল্লাহ আলাইহিমা সিলেটের জমিনে শাহিদ আছেন। এখন পর্যন্ত অনেক আল্লাহর ওলি আছেন, মুজাদ্দিদে জামান আছেন। আমরা যদি ওই ওলি আল্লাহর কাছে যাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শ পেয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার যারা ওলি আল্লাহ, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, মোদের রহম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ নাকি কাফের মুশরিকের বাংলাদেশ, নাকি হিন্দু ইহুদি নাসারার বাংলাদেশ, নাকি মূর্তি পূজার বাংলাদেশ? এই বাংলাদেশ ওলিয়া উলিয়া কেরাম সাজিয়েছেন মুসলমানদেরকে টিকি কেটে, পৈতা কেটে, সুন্নতি টুপি পড়াই দিয়া, সুন্নতি জামা পড়াই দিয়া, মুসলমানদের নামের আগে ছিল শ্রী, এই শ্রী শব্দ বাদ দিয়া মুসলমানদের নামের আগে মোহাম্মদ লাগিয়ে দিয়েছেন, মুসলমানদের মুখে দাড়ি তুলে দিয়েছেন। এই অবদান ওলি আল্লাহগণ রেখেছেন, না বিধর্মীরা রেখেছে? ওলি আল্লাহ। এই জন্যই ওলি আল্লাহর বাংলাদেশ। নবীজির আদর্শ অনুযায়ী, আল্লাহর হুকুম বিধান অনুযায়ী আমরা চলবো, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, এবার আল্লাহর প্যারা মাহবুব আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শাফাআতে কুবরার মালিক। সুপারিশের পূর্ণ অধিকার রব্বুল আলামিন ওনাকে দিয়ে দিবেন সেই দিন। এবার ওই উম্মতের বান্দার কান্নাকাটি, রোনাজারি, ক্রন্দন দেখে ওই উম্মতকে বলবে, উম্মত চলো আমার সাথে। তাকে নিয়ে আবার মিজানের পাল্লায় যাবেন। গিয়ে ফেরেশতা আলাইহিমুস সালাম যারা দায়িত্বে আছেন,
বলবেন ফেরেশতারা এই বান্দার আমলনামাটা আবার মাপা হোক। সুবহানাল্লাহ, কি অধিকার সম্মান আল্লাহ দিয়েছেন ওনাকে। আখিরাতের দিন জাহান্নামী বান্দাকে আবার তার আমলনামা মাপাবেন, মাপার পরে দেখা যাবে একই অবস্থা, তার আমলনামা কম, বদির পাল্লা এত ভারী। আল্লাহর প্যারা দোস্ত হাবিবুল্লাহ আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এবার ওনার এই জামার পকেট মোবারক থেকে, জান্নাতি পোশাকের পকেট মোবারক থেকে একখানা কাগজের টুকরা মোবারক বের করে ওই জাহান্নামী বান্দার আমলনামার ওই পাল্লার মধ্যে দিয়ে দিবেন। এবার ওই আমলনামার মধ্যে যখন ওই কাগজ মোবারক দেওয়া হবে, সঙ্গে সঙ্গে অবস্থা উল্টা হয়ে যাবে। দেখা যাবে যে তার আমলনামা এত ভারী হয়ে গেল, আর নেকির পাল্লা আর আপনার বধির পাল্লা এত হালকা হয়ে গেল, মনে হয় ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ খাতা নাই। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি তার আমলনামার মধ্যে দিলেন? একটু আগে দেখা গেল কোনো নেকি নাই, সব গুনাহ। কি দিয়ে দিলেন? এখন সব নেকি হয়ে গেল, গুনাহ হালকা হয়ে গেল। আল্লাহর প্যারা দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, এই উম্মত পৃথিবীর জমিনে আমার প্রতি মোহাব্বত নিয়ে একবার মাত্র দরুদ শরীফ পাঠ করেছিল, তার আজকে কিয়ামতের দিন বেহাল অবস্থা হবে, জাহান্নামী হওয়ার উপক্রম হবে। আমি জানতাম। অতীতু বিজাওয়ামিল কালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের উপরে আমার আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে অতিরিক্ত 6টা বৈশিষ্ট্য গুণ মোবারক দিয়েছিলেন। লক্ষ লক্ষ সব ক্ষেত্রে তার মধ্যে বিশেষ 6টা গুণ মোবারক। একটা হলো অতীতু বিজাওয়ামিল কালিম, সৃষ্টির শুরু থেকে কিয়ামত অবধি তারপর পর্যন্ত যা কিছু হবে সব জ্ঞানগুলো, সব ইলমগুলো, সব হিকমতগুলো আমার আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাদিয়া করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা দোস্ত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এই উম্মতের আজকে কিয়ামতের দিন এমন অবস্থা হবে, জাহান্নামী হবে। ওই যে জমিনের মধ্যে একবার দরুদ শরীফ সারা জীবনে মাত্র একদিন মহব্বতে পাঠ করেছিল, ওই দরুদ শরীফটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হেফাজতে রেখেছিলেন। ওই দরুদ শরীফের যে লিখিত কুদরতি ভাবে আরবি লেখা আল্লাহর কুদরতের অধীন, কিয়ামতের যা আছে সব কিছু কুদরত, দুনিয়ার মতো নয়। ওই দরুদ শরীফ যে পাঠ করেছিল, ওই দরুদ শরীফ খানা তার আমলনামায় দিয়েছি। ওই একটা দরুদ শরীফ যে পাঠ করেছে, ওই দরুদ শরীফের ফজিলতে এই বান্দা তার আমলনামা ভারী হয়ে গেল। এই কারণেই সে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মান মর্যাদা মর্তবা রব্বুল আলামিন এতখানি বৃদ্ধি করেছেন, জান্নাতের দরজায় দরজায়, জানালায় জানালায়, হুর গিলমানের কপালে কপালে, হুর গিলমানের সিনায় সিনায়, জান্নাতের ভিতরে গাছের কাণ্ডে কাণ্ডে, লতায় লতায়, পাতায় পাতায়, ওয়ালে ওয়ালে, সব জায়গায় আমার হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মুবারক লিখিত আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে সূরা বানী ইসরাঈলের একখানা আয়াত শরীফ নাযিল করেছেন। 22 নম্বর আয়াত শরীফ, May Allah said in Holy Quran Sharif, Suratu Bani Israel, 22 number verse, Allah Rabbul Alamin বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহু আকবার। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহকে বড় বললে কি কেউ কারো কাছে জবাবদিহি করা লাগবে? আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলুন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকে পিতামাতার ওয়াজ নাই সমাজে। আজকে ছেলে মেয়ে বাবা মাকে ধমক দেয়, গালি দেয়, জবাই করে। আছে না নাই? কথা কি সত্য না মিথ্যা? পিতামাতার সাথে যা তা ব্যবহার করে। এক বুজুর্গ উনি বলছেন যে হে সন্তান, নসিহত করতেছেন যে তোমার বাবা তোমাকে যখন কোনো কথা জিজ্ঞাসা করলো, বাবা ওই যে গাছের ডালে পাখিটা উঠছে ওই পাখিটার নাম কি? সন্তান বলছে বাবা ওই পাখিটার নাম হলো কাক, কালো কাক। কি পাখি? একবার বাবা আবার বলছে ওই পাখিটার নাম কি বাবা? বৃদ্ধ মানুষ তো, আবার বলছে কাক। আবার যখন তৃতীয়বার জিজ্ঞাসা করছে বাবা ওই পাখিটার নাম কি, এবার সন্তান রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলছে ওটার নাম কাক, বারবার বলতে পারবো না, নাউজুবিল্লাহ। এবার বাবা বলছে ছেলে, ও আব্বু তুমি যখন ছোট্ট ছিলে, শিশু ছিলে, তুমি সব প্রাণীর নাম জানো না। আমাকে বলেছিলে আব্বু ওই যে পাখিটার নাম কি? আমি বলেছিলাম বাবা ওটা কাক। আবার বলেছিলে আব্বু ওটার নাম কি? আবার আমি বলেছিলাম বাবা ওটার নাম কাক। আবার বলেছিলে কি? আবার বলছিলাম কাক। বার 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 বেহিসাব সংখ্যায় তোমাকে বারবার বুঝিয়েছিলাম, কোনো সময় তোমাকে ধমক দেই। কথা কি ঠিক কিনা? কিন্তু আজকে তোমাকে কথা শিখিয়েছি আমি, ওই পাখির নাম কাক এটাও আমি শিক্ষা দিয়েছি। তোমাকে জ্ঞান, অক্ষর জ্ঞান আমি শিক্ষা দিয়েছি। মক্তব মাদ্রাসায় যাওয়ার আগে ভাষা তার বাড়িতে প্রাথমিক শিক্ষা বাবা মার কাছে সে কথা শিখে, ঠিক কিনা? আমার কাছে তুমি কথা শিখলে, পাখির নাম শিখলে, আর আমি বারবার ধৈর্যের সাথে তোমাকে শিখালাম। কিন্তু আমি যখন বৃদ্ধা পিতামাতা আমরা হয়ে গেলাম, তোমাকে 3 বার মাত্র জিজ্ঞাসা করেছি, তুমি ধমক দিয়ে তুমি বলেছ এটা তোমার ঠিক হয় নাই। তোমার কি সেই কথা মনে পড়ে না? সন্তান এবার বাবার পায়ের মধ্যে পড়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন ভুল করেছি বাবার সাথে, দয়া করে আমাকে মাফ করে দেন। তো আজকালকার ছেলেমেয়েরা এমন অবস্থা। তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে এটা ফয়সালাকৃত বিধান হলো, ফয়সালাকৃত বিধান হলো আল্লাহর পরেই অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত, কালেমা শরীফ, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা পুশিদা, এরপরেই পিতামাতার সাথে সৎ আচরণ এবং তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো। ধমক দিয়ে রাগান্বিত হয়ে কথা বলো না।
তারা যেন উফ শব্দ না করে এমন আচরণ করো না। ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন তোমার দু ডানা, রহমতের ডানা তুমি তাদের জন্য বিছায় দাও, সব কিছু পিতামাতার জন্য উৎসর্গ করে দাও এবং তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমরা যখন শিশু অবস্থায় ছিলাম, খিদা লেগেছে, ক্ষুধা লেগেছে, আমরা বলতে পারি নাই, পায়খানা প্রস্রাব লেগেছে বলতে পারি না, বিছানার মধ্যে ভিজা স্থানে শায়িত শুধু কেঁদেছি। আর কাদা মাত্র বাবা মা বুঝতে পেরেছেন আমার সন্তানের কোনো অসুবিধা কষ্ট হয়ে যাচ্ছে, নিজের খাওয়া দাওয়া নিজের ঘুম হারাম করে দিয়া সব কিছু লালন পালন করেছেন। আয় আল্লাহ ওই কবরের জমিনে আর বৃদ্ধা অবস্থায় পিতামাতাকে আমাদেরকে যেমন শিশু অবস্থায় লালন পালন করেছেন, আপনি তাদেরকে কবর, হাসর, নাসর, মিজান, পুলসিরাতে সবখানে সেভাবে লালন পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই যে মুসা আলাইহিস সালামের জামানায় এক বান্দা 70 বছর হজ করেছে। কয় বছর? কথা কি শুনতেছেন? মাহফিলে আসেন না বাইরে গেছেন? কয় বছর হজ করেছে? 70 বছর হজ করেছে। এক বছরও হজ কবুল হয় নাই, একটা বছরও হজ কবুল হয় নাই। প্রত্যেকবার হজের পরে এক একজন বুজুর্গ এসে খবর দিতেন, ও মুহাম্মদ বিন হারুন বকলি, তোমার হজ কবুল হয় নাই। সংক্ষিপ্ত বলে দিচ্ছি, তোমার হজ কবুল হয় নাই। আর সেও বলতেছে আমার হজ কবুল হয় নাই, আমি জানি। তারপর তুমি কেন হজ করো? ক্ষমার আশায়, মাগফিরাতের আশায়, দয়ার আশায় হজ করি। এভাবে করে 1 2 3 4 5 6 69 বছর হয়ে গেল। 70 বছরে যখন উনি হজ করে বাড়িতে চলে আসলেন, আল্লাহর বুজুর্গ একজন বান্দা এসে খবর দিলেন বাড়ির বাইরে থেকে, তুমি বাড়িতে আসো নাকি? এবার বাড়ির ভিতর থেকে ওই মুহাম্মদ বিন হারুন বকলি সে জবাব দিচ্ছে, আপনি কি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এসেছেন আমার হজ কবুল হয় নাই খবর দেওয়ার জন্য? এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে চিনলে কি করে? আমি তো এখনো তোমার সাথে দেখা করি নাই, আমাকে দেখো নাই। এবার মুহাম্মদ বিন হারুন বকলি বাড়ির ভিতর থেকে বলছে, হুজুর আপনি যে আমাকে হজের খবর নিয়ে আসবেন, হজ কবুল হয় নাই, এই কথাটা রব্বুল আলামিন আপনি আসার আগেই আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কেন হজ করো? ক্ষমার আশায়, দয়ার আশায় হজ করি। আর তোমার যদি হজ কবুলে না হয়, তাহলে আল্লাহর সাথে ইলহাম এলকা, এখন আর ওহী আসবে না। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দরজা বন্ধ, কিন্তু ইলহাম এলকা, ইশারা আসতে পারে, গায়েবী আওয়াজ আসতে পারে। তুমি এই খবরটা কেমনে জানো? এত যদি বুজুর্গ, তাহলে তোমার হজ কেন কবুল হয় না? এবার ওই মুহাম্মদ বিন হারুন বকরি বলতেছে, হুজুর আমার আম্মার সাথে একদিন দুর্ব্যবহার করেছিলাম, এই জন্য আমার জন্য বদদোয়া করেছে, আল্লাহ যেন আমাকে জাহান্নামী করে দেন, এই বদদোয়া। আর আরেকদিন ভালো ব্যবহারের কারণে, আদব কায়দা খেদমতের কারণে আমার জন্য দোয়া করেছিলেন, আমার সন্তান যেখানেই থাকো তুমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে গায়েবী ভাবে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। 2টা কথাই মঞ্জুর হয়ে গেছে, 2টা কথাই মঞ্জুর হয়ে গেছে। পিতামাতার কথা, কোন সন্তান যদি বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হাদিস শরীফ এসেছে, লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এই বান্দার দোয়া পিতামাতার জন্য সন্তানের দোয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা হিজাব থাকে না। সন্তানের দোয়া পিতামাতার জন্য সরাসরি কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার ওই বান্দা বলছে, হে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আমার মা বদদোয়া করেছিলেন, সেটাও লেগেছে,
আর দোয়া করেছিলেন সেটারও ফল পেয়েছি, কিন্তু ক্ষমার আশায় দয়ার আশায় বারবার হজ করতে যাই। তবে আপনি যদি আমার জন্য একটু দোয়া করতেন, আপনি আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের খেদমত করে গভীর রাতে মাকে পানি পান করিয়ে আপনি সুলতানুল আরিফিন আউলিয়ার বাদশাহ হয়েছিলেন। একটু দোয়া করেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার শাহী দরবারে হাত তুললেন। রব্বুল আলামিন, এই মোহাম্মদ বিন হারুন বকরি 70 বছর হজ করেছে, যে কোনো আমলের কারণে তাকে কি ক্ষমা করা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনসালানি লাআতাইতুহু, হাদিসে কুদসির ভিতরে বলেন আল্লাহ আমার কোন হক্কানি রব্বানি ওলি যখন আমার কাছে হাত তোলে, আমি সঙ্গে সঙ্গে আমার ওলিদের হাত আর দোয়াকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। আপনি যেহেতু আমার খালেস ওলি, খালেস বান্দা, দোয়া করেছেন তার জন্য, অবশ্যই তার জন্য আপনার দোয়াটাকে আমি কবুল করে নিব। কিন্তু তার পূর্বে একটা শর্ত আছে, পূর্ব শর্ত আছে। কি শর্ত? সেই শর্তটা হলো তার মার পক্ষ না নিয়ে, স্ত্রী আর মার সাথে ঝগড়া হয়েছিল, সে মায়ের পক্ষ না নিয়ে তার স্ত্রীর পক্ষ নিয়ে মাকে ধাক্কা দিয়েছিল। মা বেজার হয়ে অসন্তুষ্ট হয়ে তার জন্য বদদোয়া করেছে, তুমি জাহান্নামী হবে। আমি কাল কিয়ামতের দিন এই ব্যক্তিকে আগে তার মায়ের কথা অনুযায়ী জাহান্নামে দিব, তারপরে আমি আপনার সুপারিশ জান্নাতি করব। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, এলাকার ছেলেমেয়েরা, আমার ভাইরা, যাদের পিতামাতা আছেন, জান্নাতের 2টা দরজা আছে। একজন চলে গেছেন, একটা দরজা আছে। হাদিস শরীফে আসছে, তুমি পিতামাতার সাথে সৎ ব্যবহার করে আল্লাহর জান্নাতের দরজা খোলা রাখতে পারো, আর যদি দুর্ব্যবহার করো তোমার জাহান্নামের রাস্তা খোলা রাখতে পারো, জান্নাতের দরজা বন্ধ করে দিতে পারো। এই জন্য আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদাউল ওয়ালিদাইনি রিদাউল্লাহ, সাকাতুল ওয়ালিদাইনি সাকাতুল্লাহ। কোন সন্তানের জন্য তার পিতামাতার সন্তুষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওনার সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ না করুক কোন সন্তান যদি বেয়াদবি করে পিতামাতার মনের মধ্যে কষ্ট দেয়, আঘাত দেয়, তাহলে ওই আঘাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে লাগে, আল্লাহ নিজেই তিনি বেজার হয়ে যান, না খুশি হয়ে যান। নাউজুবিল্লাহ। সুতরাং ভাইরা, আজকের এতটুকু সংক্ষিপ্ত ওয়াজ, নবী প্রেমিক হতে হবে, আশিক রাসূল হতে হবে, নবীজির দরুদ শরীফ আমাদেরকে মহব্বতের সাথে পড়তে হবে, আর নবীজির সুন্নত আদর্শ অনুযায়ী চলতে হবে। কাবের মুশরিকটা সারা দেশে, বাংলাদেশ সহ আজকে ওদের কৃষ্টি কালচার, ওদের যে আচার আচরণ, ওদের সংস্কৃতি, এগুলো দিয়ে আমাদের মুসলমানদের সবগুলো কেড়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি নবীজির আদর্শ ধরে রাখতে পারি, তবেই মুসলমান হতে পারবো, হেদায়েতে থাকতে পারবো। আল্লাহ বলেন ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যদি আদর্শ সুন্নত পালন করতে পারো, তবেই তুমি তাহতাদু, হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। আর পিতামাতা আমাদের নাজাতের জন্য জরিয়া ওসিলা। যাদের পিতামাতা আছেন এখনো পায়ে ধরে মাফ নিয়ে ওনাদের সাথে সৎ ব্যবহার করে আমরা যদি খেদমত করতে পারি, ওনাদের সুপারিশের কারণে আমরা নাজাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। আর সমসাময়িক বাংলাদেশ সহ সারা বিশ্বে আমাদের মুসলমানদের যে অবস্থা, আমাদের চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে, সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। মুসলমান ঘুমালে চলবে না। মুসলমানরা দিকে দিকে মার খাচ্ছে, ইসলামকে অবমাননা করা হচ্ছে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হচ্ছে। আমাদেরকে ওগুলো বুঝতে হবে, প্রতিবাদ করতে হবে, সজাগ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম, মুসলমানিত্ব, ইসলামের আদর্শ, আল্লাহর কোরআন শরীফ বিধান অনুযায়ী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শ অনুযায়ী জীবনযাপন, সমাজ, পরিবার, রাষ্ট্র, দেশ, সারা বিশ্ব গঠন করার কোশিশ করার, চেষ্টা করার, এইভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।